হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর ওন ইউটিউব চ্যানেল কিউরিয়াস ম্যাথ বাই এসএস। আমি তোমাদের সৌভিকদা। দেখো, এই ইউটিউব চ্যানেলটা আমি অলমোস্ট আমার কলেজের পরপর খুলেছিলাম। চ্যানেলে অনেক কিছু পোস্ট করেছি, কিন্তু মেনলি এই চ্যানেলটা খুলেছিলাম, চ্যানেলের নামও কিউরিয়াস ম্যাথ বাই এসএস। আমি মেনলি ভেবেছিলাম যেখানে বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্স রিলেটেড কোয়েশ্চেন দেবো, যেহেতু আমার মেন সাবজেক্টও ম্যাথস, আমি তাই নিয়েই পড়াশোনা করেছি। তো সেটা নিয়ে আমি ভেবেছিলাম এখানে মেনলি ভিডিও দেওয়া হবে। কিন্তু তারপরে চাকরির এই সমস্ত এক্সামসের মেনলি স্টুডেন্টরা বলতো যে এই ধরনের ভিডিও আপলোড করুন স্যার। তো সেই রিলেটেড ভিডিও যে আপলোড করায় আমিও রেগুলার হতে পারিনি চ্যানেলে কখনো, আর কখনো সেই ধরনের ভিডিও আপলোডও করে হওয়া ওঠেনি। কিন্তু এখন আমি দেখলাম যে একটা কোয়েশ্চেন, তোমরা যদি কেউ সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট থেকে থাকো বা খুব অ্যাক্টিভ থাকো, আমি দেখলাম ইউটিউবে মোস্টলি, কারণ আমার ইউটিউব অ্যাকাউন্টটা আছে, আমার বাকি কোনো সোশ্যাল মিডিয়া নেই। তো ইউটিউব অ্যাকাউন্টে দেখলাম যে এরকম একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। আচ্ছা, তোমরা যারা মেন কোয়েশ্চেনে জাম্প করতে চাও, দেখো টাইম স্ট্যাম্প দেওয়া আছে ভিডিও, তোমার সেই টাইম স্ট্যাম্পে ক্লিক করে ভিডিওতে নেক্সট যেখানে হচ্ছে তোমার কোয়েশ্চেন সলিউশন আছে, কোয়েশ্চেনটা আছে, সেখানে চলে যেতে পারো। তো তার জন্যই ভাবলাম যে কোয়েশ্চেনটা একবার সলভ করা যাক, দেখানো যাক। এটা ঠিক আমি যেরকম টাইপের ভিডিওস বানাই ঠিক তেমন না। কালকেও ধরো আমি ভেবেছিলাম আমার চ্যানেলে 100টা ভিডিও কমপ্লিট হচ্ছে, এই ভিডিওটা বানাবো 100 নম্বর ভিডিও হিসেবে। কিন্তু কালকে রেলের আরআরবি গ্রুপ ডির এক্সাম হচ্ছে, তো সেটার জন্য ভিডিও বানানোর দরকার ছিল বলে আমরা বানাতে পারিনি। তো আজকে আমরা সেটার উপরে কাজ করব, দেখাবো তোমাদের একটা কোয়েশ্চেন কিভাবে ভাবতে হয়, কিভাবে মানুষরা অঙ্ক নিয়ে ভাবনা চিন্তা করে, অঙ্কে কত মজা আছে। চলো দেখা যাক। দেখো, কোয়েশ্চেনটা খুবই সহজ, খুবই সহজ কোয়েশ্চেন। কোয়েশ্চেনে বলেছে কি, ইফ ইউ পিক দি অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন অ্যাট র্যান্ডম, হোয়াট ইজ দি চান্স দ্যাট ইউ উইল বি কারেক্ট। মানে যদি আপনি এই প্রশ্নটির উত্তরটি র্যান্ডমলি যে কোনোভাবে যদি নির্বাচন করেন এই অপশনসগুলোর ভিতর থেকে, তাহলে আপনার মানে সম্ভাবনা কি ঠিক হওয়ার। দেখো, চারটে অপশন আছে, সবাই জানে চারটে অপশন থাকলে কি হয়, চারটের ভিতরে একটা তো নিশ্চয়ই তোমার ঠিক হবে। 1/4 অর্থাৎ 20%, সরি 25%। 1/4 মানে 25%, তাহলে 25% চান্স তোমার ঠিক হয়। এইখানেই হয়ে যাচ্ছে এই কোয়েশ্চেনটার মজা। ধরো তুমি চুজ করলে 25%, কিন্তু 25% তো দুবার আছে, তাহলে 25% যদি তুমি চুজ করো, তার মানে তুমি দুবার চুজ করেছো, মানে তোমার উত্তরটা ঠিক হওয়ার চান্সেস দুই। কতগুলোর ভিতরে? চারটের ভিতরে। এর মানে কি 1/2, 1/2 মানে কত পার্সেন্ট? 50%। 25% তো হবে না, 25% যদি তুমি চুজ করো তাহলে 50% অ্যান্সার হবে। চলো 50%কে ধরি। যদি আমি চুজ করি যে না 50%টা ঠিক অ্যান্সার হবে, মানে কি তুমি চারটে অপশনের ভিতরে একটা চুজ করলে, তার মানে 1/4 হুইচ ইজ 25%। 50% চুজলে 25%। আচ্ছা 0%, 0% মানে কি তুমি কোনো কিছু চুজই করনি, কিন্তু তুমি তো চারটে অপশন একটা তো চুজ করবে, তাহলে 0% হবে না। তাহলে যাই করে না না কেন এর অ্যান্সার ঠিক কখনো বেরোবে না। মানে এটার উত্তরটাই এটার প্রশ্ন, এটার প্রশ্নটাই এটার উত্তর। মানে যদি এটাকে ঠিক বলো তাহলে ওটা ভুল, ওটাকে যদি ঠিক বলে এটা ভুল, প্রথমটাকে ঠিক বলে দ্বিতীয়টা ভুল, দ্বিতীয়টাকে ঠিক বলে প্রথমটা ভুল। এই ধরনের জিনিসপত্রকে বলা হয় প্যারাডক্স। আর এটা এক ধরনের সেলফ রেফারেন্সিয়াল প্যারাডক্স। হ্যাঁ, খুব আছে। সেলফ রেফারেন্সিয়াল প্যারাডক্স কি, আমি তখন একটা ছোট স্টেটমেন্ট দিয়েছি যে হোয়েন এ স্টেটমেন্ট রেফার্স টু ইটসেলফ, যখন সে নিজেকেই এটা বলছে এবং তারপরে সে নিজেকেই কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। কন্ট্রাডিক্ট মানে সে নিজেই বলছে আমি ঠিক, তারপরে বলছে না না যদি আমি ঠিক হই এই কারণে, তাহলে আমি সেই কারণেই ভুল। তখন সেরকম স্টেটমেন্টকে আমরা বলি সেলফ রেফারেন্সিয়াল প্যারাডক্স। এরকম প্যারাডক্স অনেক আছে, আমি একটা দুটো তোমাকে দেখাই। যেমন আমাদের ভারতেই একটা খুব মানে বিখ্যাত একটা সেলফ রেফারেন্সিয়াল প্যারাডক্স আছে। তোমরা এনার নাম শুনেছো কিনা আমি জানি না, বাট আমরা শুনেছি, আমরা পড়াশোনার সময় যারা তোমরা উজ্জয়নে থাকো, সেখানে এনার নামে একটা বড় গুহাও আছে। তোমরা জেনে থাকবে, নিয়ে এটা মিথোলজি টাইপের হয়ে গেছে, মানে মিথোলজি টাইপের অনেক এনাকে নিয়ে গল্প আছে, কাহিনী আছে। হ্যাঁ, খুব আছে, বিদ্বান একজন লোক ছিলেন। হ্যাঁ, এনার নাম এখানে দেখো ভর্তুহরি দিয়েছে, বাট এনার আসল উচ্চারণ মানে আমি যাদের মোস্টলি যাদের আমার যে টিচাররা ছিলেন যারা যখন উচ্চারণ করতেন, তখন তারা উচ্চারণ করতে ভারতিহারি বলে। ভারতৃহারি। হ্যাঁ, এবার এক্সাক্ট উচ্চারণ আমি জানি না, যদি আমি ভুল বলে থাকি সরি। তো ভারতিহারি বলে ওনার উচ্চারণ ছিল। এবার উনি অনেক কিছু করতে পারতেন। হ্যাঁ, ওনার বিরাট বুদ্ধি ছিল এবং উনিও এক কাইন্ড অফ একটা সেলফ রেফারেন্সিয়াল প্যারাডক্স দিয়েছিলেন আমাদেরকে। উনি কি বলেছিলেন যে ভাষার সীমার বাইরে এমন কোনো বস্তু কি থাকতে পারে যাকে কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। ধরো বলছি এমন একটা নাম আছে যেটা ভাষা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না, ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না এমন একটা নামকে ধরো আমরা বললাম, আমরা ভলডিমর্ট বলেছিলাম না, হু হ্যাজ নো নেম। তো ধরো ওটা তো ওরকম একটা লোক যার কোনো নাম নেই, অর্থাৎ নো নেম। তাহলে যখনই আমি নো নেম কাউকে বলে দিচ্ছি, তার মানে তো নো নেমও তো একটা নেম, নো নেমও তো একটা নেম। তাহলে এটা হয়ে গেল, ভেঙে গেল। মানে প্রথমটা যদি সত্যি মনে করো, দ্বিতীয়টাতে এসে ভুল হয়ে গেল। তাহলে এরকম একটা জিনিস, এরকম জিনিসকে বলা হয় প্যারাডক্স। এরকম একটা ভালো এক্সাম্পল আছে, আমরা ছোটবেলায় খুব করতাম, আমরা যখন কলেজে পড়ি। হ্যাঁ, যে আচ্ছা সক্রেটিসের প্যারাডক্স বলা হয়, সক্রেটিসের প্যারাডক্স বলা হয়, সরি ফর মাই প্রনাউন্সিয়েশন। সক্রেটিসের প্যারাডক্স বলা হয়। কি বলতেন উনি? যে আই নো দ্যাট আই নো নাথিং। উনি আসলে এটা উইজডমের রেসপেক্টে বলতেন। হ্যাঁ, যাতে করে কি মানুষজন নিজের অহংকারের জন্য একেবারে চূর্ণ না হয়ে যায়। তো উনি বলতেন আই নো দ্যাট আই নো নাথিং,
মানে উনি জানেন যে উনি কিছুই জানেন না। তাহলে উনি কিছুই জানেন না, এটা তো উনি জানেন। উনি অ্যাটলিস্ট এটা তো জানেন যে আই নো নাথিং। তাহলে আই নো নাথিং, এই নাথিংটাতে তো উনি জানেন। নাথিংটা উনি জানেন, মানে কিছু জানেন উনি। নাথিংটা জানেন মানে কিছু জানেন। তাহলে আই নো দ্যাট আই নো নাথিং, এটা ভুল হয়ে গেল। তাহলে এটাও একটা প্যারাডক্স। আমি আমার কলেজ টাইমে আমি একটা প্যারাডক্স নিজে খুব প্রচন্ড পরিমাণে ব্যবহার করতাম। আমরা যেহেতু এইসব নিয়ে পড়াশোনা করতাম, রিসার্চ করেছি আমরা, তো তার জন্য আমি এই জিনিসটা নিজে পার্সোনালি খুব ব্যবহার করতাম। বলেছি কি দেখো, দি নেক্সট স্টেটমেন্ট ইজ ট্রু, মানে পরবর্তী যে বাক্যটা আমি বলবো সেটা সত্যি। দি প্রিভিয়াস স্টেটমেন্ট ইজ ফল, আর পরের লাইনে আমি বলছি কি আগের স্টেটমেন্টটা মিথ্যে। এবার তুমি যদি ধরে নাও প্রথম স্টেটমেন্টটা সত্যি সত্যি, অর্থাৎ প্রথমে যেটা বলেছে সত্যি সত্যি, তার মানে কি বলছে আগের স্টেটমেন্টটা মিথ্যে, তাহলে পুরোটাই মিথ্যে হয়ে গেল। এবার তুমি যদি ধরো পরের সেন্টেন্সটা সত্যি, মানে দি প্রিভিয়াস স্টেটমেন্ট ইজ ফলস, দ্বিতীয় স্টেটমেন্টটা ফলস, তাহলে কি বলছে আচ্ছা নেক্সট স্টেটমেন্ট ইজ ট্রু, তাহলে এটা ফলস হয়ে গেল, তাহলে নেক্সট স্টেটমেন্টটা নিশ্চয়ই ভুল হওয়া উচিত, কিন্তু আমার হয়েছিল নেক্সট স্টেটমেন্টটা ঠিক। তাহলে এটাও দেখো একটা প্যারাডক্স। তাহলে এই ধরনের একটা প্যারাডক্স, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আসলে খুব ভাইরাল হচ্ছিল। আমি দেখছিলাম যে ইউটিউবে, তারপরে মেনলি হচ্ছে আমাদের টুইটারে এটা ভাইরাল ছিল, যেটা এখন আমাদের এক্স, সেই এক্সে প্রচন্ড পরিমাণে কোয়েশ্চেনটা আমাদের ভাইরাল হচ্ছিল। এই কোয়েশ্চেনটাকে ভাইরাল হওয়ার কিছু নেই, এ বহু পুরনো একটা কোয়েশ্চেন, বহু বছর ধরে, অলমোস্ট 18-19 বছর ধরে এই কোয়েশ্চেনটা আসছে। আমরা যখন কলেজে পড়েছি তখন এরকম টাইপের আমরা কোয়েশ্চেন করেছি। এর যদি এক্সাক্ট অ্যান্সার হয়, এই চারটে অপশন অ্যান্সার হবে না, বের করা যাবে না এটা বলা ভুল, বাট এই চারটে যদি এরকম ভাবে অপশন গুলো থাকে, তাহলে এটার কখনো একটা নির্দিষ্ট অ্যান্সার আমরা বের করতে পারবো না। বোঝা গেল? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি তো আলাদা টাইপের একটা ভিডিও বানালাম, যে ধরনের ভিডিও আমার বানাতে খুব ভালো লাগে। আর এরকম টাইপের কন্টেন্ট আমি আবার আনবো, ইউটিউবে মাঝে মধ্যে পোস্ট করবো। তা বাদে যারা তোমরা চাকরির জন্য পড়ছো, তাদের জন্য তো ভিডিওস রেগুলারলি আসছে। আজকেও আমরা ট্রাই করছি একটা 6-7 ঘন্টা টানা তোমার হচ্ছে ম্যারাথন করার, ম্যাথ ম্যারাথন। তো নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি জানি এই ভিডিওতে এমন ভিউ আসবে না, এমনি আমার চ্যানেলে খুব একটা বেশি ততটা রিটেনশন নেই, যারা ওই মেজরিটি আমার মোস্ট স্টুডেন্ট তারাই ভিডিওসটা দেখে, ইটস ওকে। বাট আমার এই ভিডিওটা বানানোর খুব ইচ্ছা ছিল নিজের থেকে, কারণ সব আমি ইউটিউবে দেখছিলাম সবাই ভিডিওটার আর্ধেক আর্ধেক বলছিল, বাট পুরোটা কেউ এক্সপ্লেন করছিল না, তাই আমি এক্সপ্লেন করলাম। যদি তোমার আমাদের এক্সপ্লেনেশন ভালো লাগে, লাইক করে দিও। যদি না বুঝতে পারো বা মনে হয় যে এক্সপ্লেনেশনটা বড়ই ছোট হয়ে গেল, তাহলে বলো, তাহলে আমি একটু বড় করে বা অন্য কোনোভাবে এক্সপ্লেনেশনটা বানিয়ে দেবো। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা সবাইকে।